হালখাতা হলো একটা ঐতিহ্য। এটা আমাদের গণেশ পূজা হয়। গণেশ পূজার সাথে মনে করেন যে বৎসরের প্রথম শুরুতে একটা নতুন করে আবার ব্যবসা বাণিজ্য নতুন করে গুছানো, এই জন্য আর কি আমরা হালখাতাটা প্রতি বছরই করে থাকি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর পুরান ঢাকার শাঁখারী বাজারে। এখানে বিভিন্ন দোকানে চলছে হালখাতা। আজকের ভিডিওতে আমরা সেই হালখাতার খবরাখবর আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন তাহলে কথা বলি তাদের সাথে এবং জেনে নিই হালখাতা এবং তাদের আয়োজন সম্পর্কে। আজকে তো হালখাতা করলেন, কেমন হলো আপনার হালখাতা? আমাদের হালখাতা এবার মোটামুটি বেশি একটা লোকের সমাগম নাই, কারণ ঈদভাঙ্গা বাজার তো। আচ্ছা, ঈদভাঙ্গা বাজার না হলে টুকটাক লোকজন আসতো, কারণ লোকজনের হাতে এখন টাকা পয়সা নাই, সব খরচ করে আসছে। ইনভেস্ট করার পরও লোক ঠিক মতো আসে নাই। এই আমরা বংশ পরম্পরা পালন করছি আমাদের পঞ্জিকা মতে আর কি। আমরা সারা বছরই এরকম, যেমন সরকারিভাবে কালকে হয়েছে, আমাদের পঞ্জিকা মতে আমরা আজকে করতেছি আর কি। লোকজনকে ইনভেস্ট করি, আমাদের ওই যে পুরান খাতা সব আগের যত বকেয়া আছে কাস্টমার ইনভেস্ট করি, কিন্তু সবাই তো আর আসতে পারে না। এখন যে পরিস্থিতি, এখন ঈদের মধ্যে মনে করেন সবাই খরচ টরচ করে আসছে, এখন আর যাদের ইনভেস্ট করছে ওইভাবে লোকজন আসে নাই। আয়োজন তো লোকজন ব্যবসা বাণিজ্য তো তেমন নেই এখন। ওই সব মানে সরকার পতনের পর তো ব্যবসা বাণিজ্য এখন ভালো নেই। প্রভাব পড়ছে, অর্থনীতি তো অবস্থা খারাপ, নিজেই তো বোঝেন, খুবই খারাপ। ব্যবসা বাণিজ্য একেবারেই খারাপ। স্বর্ণের বাজার চলে গেছে অনেক। স্বর্ণের বাজার চলে গেলে তো মানুষের কেনাবেচা কীভাবে করবে? উজ্জীবন করি যে যারা আমাদের খরিদ্দার বা কাস্টমার আছে, তারা আসলে পরে তাদের সাথে লেনদেন করি, মিষ্টি বিতরণ করি। বাকি বকেয়া থাকে সেটা দেয়। আয়োজন আর সেই আগের মধ্যে একইভাবে চলতেছে সব কিছু। পুরাতন হিসাবে মনে করেন যে আমাদের হালখাতা হলো একটা ঐতিহ্য। এটা আমাদের গণেশ পূজা হয়। গণেশ পূজার সাথে মনে করেন যে বছরের প্রথম শুরুতে একটা নতুন করে আবার ব্যবসা বাণিজ্য নতুন করে গুছানো, এই জন্য আর কি আমরা হালখাতাটা প্রতি বছরই করে থাকি। বকেয়া টাকা এখনও তার সেই ওই আগের মতো সেই যে বাকির সিস্টেমটা এখন আর নেই। এখন ওই হালখাতা মানে সবাই একটুখানি মিলন মেলা, সবাই আসে, একটু মিষ্টি মুখ করে, এই হালখাতার এলো প্রযোজ্য চলতেছে। তো এইভাবেই তারা মূলত হালখাতা উদযাপন করছে পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় এবং আশেপাশের অন্যান্য এলাকায়। রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার থেকে মাসুদ আলম, ঢাকা প্রেস।